গাছের তলায় চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। হ্যাঁ, ঠিকই শুনছেন, গাছের তলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে। দেখুন সেই ছবি। এটা এটা বেশ জনপ্রিয় পত্রিকায় বেরিয়েছে, বর্তমান পত্রিকা। গাছের নিচে চলছে অঙ্গনওয়াড়ি। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি কোথায়, কেন গাছের তলায় চলছে, কি অবস্থায় রয়েছে, সমস্ত কিছু এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি আপনাদেরকে পড়ে শোনাবো। তার আগে বলবো, সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সহায়িকারা আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটু মতামত দেবেন যে আপনার সেন্টার, নিজস্ব সেন্টার রয়েছে, আপনার যে সেন্টার, সেই সেন্টারটা কি কোনো প্রাথমিক বিদ্যালয়ে চলে? আপনার কি কোনো সেন্টার নেই? এরকম গাছের তলাতে আপনার অঙ্গনওয়াড়ি সেন্টার চলছে, নাকি কারোর বাড়ির উঠোনে চলছে? অবশ্যই মতামতটা দেবেন। মূলত যে সংবাদ উঠে এসেছে, বনগাঁ গোপালনগর 2 নম্বর পঞ্চায়েতের প্রধান বলেন, জমি না পাওয়ায় ঘর তৈরি করা যাচ্ছে না। এমনকি বনগাঁ ব্লক শিশু বিকাশ আধিকারিক মাননীয় সঞ্জয় পোদ্দার পর্যন্ত বলেন, জমি সমস্যায় স্থায়ী ঘর করা যায়নি, ফলে গাছের নিচে ছোট্ট একটি তাঁবু, তার নিচে কোনো রকমে বসে হচ্ছে শিশুদের পড়াশোনা। গাছের নিচে রান্না হয় শিশুদের খাবার, পাশে বৃষ্টির জল জমে থাকে, গুচ্ছের পোকামাকড় ঘুরে বেড়ায়, ঘুরছে শয়ে শয়ে শুঁয়োপোকা, সেগুলো শিশুদের গায়ে উঠছে। ভয়ে অনেকে বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন না। এভাবেই বনগাঁর গোপালনগর পোলতায় চলছে শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অভিভাবকদের বক্তব্য, অনেকবার প্রশাসনকে বলা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। বুধবার সকাল 11টা বনগাঁ চাকদাহ সড়কের পাশে পোলতায় গাছের নিচে শিশুদের জন্য রান্না করছিলেন কাজল বৈদ্য নামে এক বৃদ্ধা। অঙ্গনওয়াড়ির দিদিমণি আসেননি, পড়ুয়ারাও পৌঁছায়নি। অভিভাবকরা খাবার নেবার পাত্র এনে রেখেছেন, পড়ুয়া কোথায়? প্রশ্ন শুনে উত্তরে বললেন, এখানে বাচ্চাদের আনা যায়, সব জায়গায় পোকামাকড় ঘুরছে, শয়ে শয়ে শুঁয়োপোকা। সাহানা মণ্ডল নামে এক অভিভাবক বলেন, 2 দিন আগে ছেলেটার গায়ে শুঁয়োপোকা লেগেছিল, ফুলে যায়, খুব কষ্ট পেয়েছে। এই জায়গায় কি করে বাচ্চাদের স্কুল চলে? অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাঁধুনি কাজল বৈদ্য বলেন, আমার তো উপায় নেই, এভাবে রান্না করতে হয়। বৃষ্টি হলে রান্না বন্ধ থাকে। নাতির হাত ধরে স্কুলে নিয়ে আসছিলেন ঠাকুমা, তাকে দেখে একজন বলে ওঠেন, এর মধ্যে বসবে কি করে ও, চারদিকে তো জল, শুঁয়োপোকা ঘুরছে। ঠাকুমা উত্তরে বলেন, একটু বেলা হলেই স্কুলে আসার জন্য বায়না করে, কি করে বোঝায় যে বসার অবস্থা নেই। রফিকুল মালতী নামে আরো এক অভিভাবক বলেন, নাতিকে স্কুলে নিয়ে আসতে ইচ্ছে করে, কিন্তু কাদা জলের মধ্যে কি করে আনবো। স্থানীয়দের অভিযোগ, পোলতা অঙ্গনওয়াড়ি
কেন্দ্রটি দীর্ঘদিন ধরে রাস্তার পাশে গাছের তলাতেই চলছে। প্রশাসনের কোনো হেলদোল নেই, দেখেও দেখেন না আধিকারিকরা। ব্লক শিশু বিকাশ আধিকারিক অবশ্য বলেছেন যে পঞ্চায়েতের সঙ্গে কথা হচ্ছে, অস্থায়ীভাবে হলেও দ্রুত সমাধান করা হবে। বুঝতে পারছেন যে প্রতিবেদনের যে চিত্র চোখের সামনে ভাসলো, এটা সত্যি অবাক না, শুধু অবাক করাই না, হৃদয়টা, মনটা যেন কেমন হয়ে গেল, ওই শুয়োপোকার ভয়ে গুটিয়ে গেল। ভাবা যায়? সম্ভবত গাছের যে ছবিটা সজনে গাছ, সজনে গাছে তো শুয়োপোকা থাকবে। এই অবস্থায় যদি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলে, তাহলে বাচ্চারা তো যাবেই না। প্রশাসনের যা বক্তব্য যে জমির জন্য জায়গা পাচ্ছে না, সত্যি তো। জমির জন্য মানে যদি জায়গা না পায় তাহলে বাড়ি বানাবে কেমন করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে? তবে অঙ্গনওয়াড়ি এই যে একটা কেন্দ্র, অঙ্গন মানে তো উঠান, কারোর বাড়ির উঠানেও তো এইটা চলতে পারতো। সেরকম কি উঠান বা কেউ ব্যবস্থা দেয়নি, এদেরকে কোনো জায়গা দেয়নি। আর যেখানে শিশুদের পুষ্টিকর খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজিনের ব্যাপারটা থাকে, তো এরকম একটা পোকা মাকড় জল কাদার জায়গাতে খাবারের পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা কি থাকবে? এটা তো থাকবে না। পঞ্চায়েত বা ব্লক প্রশাসন এই জিনিসগুলো দেখার পরেও যদি মানে দিনের পর দিন চলতে থাকে, দ্রুত সমাধানের আস্থা দিয়েছে, অস্থায়ীভাবে হলেও দ্রুত সমাধান করা হবে বলেছে, কিন্তু কবে যে সমাধান হবে এর জীবনেও হবে না বলেই মনে হয়। কেননা বহু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে সেন্টারগুলো হয়েছে, সেগুলো আবার হওয়ার পরেও খোলে না, বন্ধ থাকে। অন্য কোনো জায়গাতে সেন্টার চালায়, কিন্তু যে সেন্টারগুলো এত লক্ষ লক্ষ টাকা খরচ করে সেন্টার করা হয়েছে, সেই সেন্টারগুলো খোলে না। এবং বহু সেন্টার প্রাথমিক বিদ্যালয় চললেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে মালপত্র, খাবার দ্রব্য, খাদ্যবস্তুগুলো, এগুলো সেন্টারে থাকে না, ওই কর্মী সহায়করা ব্যাগে করে বাড়ি থেকে বয়ে নিয়ে আসে। মোটের উপর অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর অবস্থা মানে খুব একটা ভালো নয়, যেখানে শিশু এবং গর্ভবতী মায়েদের পুষ্টি সংক্রান্ত ব্যাপার জড়িয়ে রয়েছে। সেখানে এই ব্যাপারগুলো অবশ্যই রাজ্যের প্রশাসনের ভাবা দরকার। অবশ্যই আপনারা মতামত দেবেন। আপনারা দেখলেন নিম তিতা দর্শন, আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। ভালো থাকুন।